নমস্কার বন্ধুরা, আজও আমি একটা সুন্দর রেসিপি সয়াবিনে সম্পূর্ণ নতুনভাবে দেখাবো। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। রেসিপিটার জন্য প্রথমে কড়াইতে সাদা তেল দিয়ে সয়াবিনগুলো তেলের মধ্যে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এই ভাজা সয়াবিনের মধ্যে আমি অ্যাড করে দেব পরিমাণ মতো জল। এটা আমি সেদ্ধ করে নেব, তবে এটা আমি তেলে ভেজে তবে সেদ্ধ করে নিচ্ছি। এটা সেদ্ধ হয়ে গিয়েছে, এবার ছাঁকনিতে ছেঁকে এটা তুলে নেব। এবার এই কড়াইতে দিয়ে দেবো আরও একটু সাদা তেল। এখানে আমি কেটে রাখা ছোট ছোট পটলগুলো খুব ভালো করে ভেজে তুলে নেব। পটলগুলো ভাজা হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পেয়েছেন, একদম তেলেই সেদ্ধ করে নিয়েছি। এবার এটা তুলে নেব। এবার এখানে আরও কিছু তেল অ্যাড করে কেটে রাখা আলু আমি ভেজে তুলে নেব। তবে এখানে আমি হলুদও ব্যবহার করিনি, শুধু তেলে ফ্রাই করে তুলে নিচ্ছি। এই কড়াইতে আরও কিছু পরিমাণ মতো তেল দিয়ে বেশ কিছু পেঁয়াজ এখানে অ্যাড করে দিয়েছি। পেঁয়াজটা একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। এবার এখানে দিয়ে দেবো আদা রসুন একসঙ্গে বাটা, সাথে একটু জিরেও দিয়েছি, দিয়ে খুব ভালো করে এটা কষিয়ে নেব। আর এখানে দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নেব। এবার এখানে দিয়ে দেবো বেটে রাখা ধনে আর জিরে একসঙ্গে বেটে রাখা, সেটা এখানে অ্যাড করে দিয়ে আবারও কষাতে শুরু করব। এবার এখানে আমি অ্যাড করে দেব কেটে রাখা টমেটো। এখানে আমি একটা বড় সাইজের টমেটো কেটে ছোট ছোট করে নিয়েছিলাম, সেটা এখানে অ্যাড করে দিলাম। বেশ কিছুক্ষণ কষানোর পর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এখানে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, হলুদের গুঁড়ো, তবে এখানে যে যেমন ঝাল খেতে ভালোবাসে সেই অনুযায়ী দেবেন। এগুলো দেওয়ার পর আবারও বেশ কিছুক্ষণ কষাতে থাকবো। এবার এখানে অ্যাড করে দেব পটল আলু আর সয়াবিন একসঙ্গে, দিয়ে খুব ভালো করে এটা আমি কষাবো আবারও। এখানে আমি আরও একটু নুন অ্যাড করে দিলাম, যেহেতু আমি নুনটা আগে একটু পরিমাণটা কম দিয়েছিলাম। এবার বেশ কিছুক্ষণ কষানোর পর এখানে মশলা ধোয়া জলটা দিয়েছি প্রথমে, তারপরে নর্মাল জল একটুখানি দিয়েছি, খুব বেশি জল দিইনি যেহেতু এগুলো ফ্রাই করা আছে। এবার এটা আমি কিছুক্ষণ ফোটাতে দেবো। এটা হয়ে গিয়েছে, একদম মাখো মাখো হয়েছে। আর এখানে তবে কিন্তু আমি কোনো রকম ফুড কালার ব্যবহার করিনি। ঠিক কতটা সুন্দর কালার এসেছে দেখুন বন্ধুরা। আমার পটল দিয়ে সয়াবিন রেসিপি রেডি। এটা ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে ভীষণ ভালো খেতে লাগবে। আমার এই রেসিপিটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। ধন্যবাদ।